الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى আম্মা বাদ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে অনুরোধ জানাচ্ছি, যারা আমার লাইভটা দেখবেন, মেহরবানি করে সাবস্ক্রাইব করিয়া আপনার শেয়ার করিয়া ছড়াইয়া দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বিগত 4 দিন পরে আজকে লাইভে আসলাম আপনাদের খেদমতে। বিশেষ করিয়া উপদেষ্টা বৃন্দকে সম্বোধন করিয়া আমার কয়েকটি আরজ আপনারা মনোযোগ সহকারে যারা শুনবেন, যদি সম্ভব হয় উপদেষ্টা বৃন্দের কানে এইগুলা পৌঁছাইয়া দেবেন। 1 নম্বর, উপদেষ্টা বৃন্দের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমার আরজ, যেহেতু যারা সমন্বয়ক বৃন্দ আছেন তারা তাদের দল গুছানিত লিপ্ত, দেশের কোনো কাজের জন্য, দেশের অগ্রগতির জন্য, দেশের সংস্কারের জন্য তারা মনোযোগ দিতেছেন না। আর বাকি যে উপদেষ্টা বৃন্দ আছেন এরাও আপনার আশানুরূপ কোনো কাজ আমরা দেখতে পাইতেছি না। এই জন্য প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেবের কাছে আমি আরজ করতেছি। আমি বারবার 5 মাস আগ থেকে বলে আইতেছি, আপনি উপদেষ্টা বৃন্দ আরো বাড়ান এবং বিচক্ষণ দেখিয়া আপনি এমন ধরনের উপদেষ্টা নিয়োগ দেন আরো 10-15 জন। যেমন আমি বলছিলাম কর্নেল আব্দুল হক সাহেব, কর্নেল ওলি আহমদ বীর বিক্রম, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, ডক্টর ফয়জুল হক সাহেব এবং ব্যারিস্টার ফুয়াদ সাহেব, এইরকম বিচক্ষণ আপনার রাজনীতিবিদ দেখিয়া আপনি আপনার উপদেষ্টা বৃন্দ মধ্যে এদেরকে নিয়োগ দেন। আরও যত বিজ্ঞ লোক আছে তাদেরকে দেখিয়া আপনি উপদেষ্টা বৃন্দ বাড়ান। কারণ এই উপদেষ্টা বৃন্দ একা কি কাজ করবে, দেশের কি উন্নতি করবে? দেশ এখন একটা অরাজকতার মধ্যে যাইতেছে। গতকালকে শুনলাম ডিএমপি কমিশনার বলছিলেন যে তারা হরতালের ডাক দিছে বিগত ফ্যাসিস্ট সরকারের লোক, আপনারা নিরাপদে থাকবেন, ইনশাআল্লাহ আমরা মোকাবিলা করব, এরা কোনো ক্ষতি করতে পারবে না, বাইর হইতে পারবে না। এইটা ডিএমপি কমিশনারের কথা থেকে আমরা জানলাম। কিন্তু আমি দেখলাম কি, গতকালকে 17 তারিখ এবং আজকে 18 তারিখ, এই 2 তারিখে আপনার তারা বাইরিয়া বিভিন্ন জেলায় এবং ঢাকা জেলায়ও আপনার মশাল মিছিল করছে, লাঠি সোটা লিয়া, বিভিন্ন ধরনের অগ্নেয়াস্ত্র লিয়া মিছিল করছে, অনেক যানবাহন পড়াইয়া দিছে, অনেক যানবাহন ভাঙ্গিয়া দিছে। তখন আপনাদের এই পুলিশ আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ কোথায় ছিল, যৌথ বাহিনী কোথায় ছিল? আপনারা অ্যালার্ট থাকতেন। আপনাদের কি আপনার সিআইডি নাই, এনএসআই, ডিজিএফআই নাই, যারা আপনাদেরকে খবর দিত যে ওই জায়গা থেকে মিছিল বাইর হবে, আপনারা ওই জায়গায় গিয়া আপনার একত্রিত হইয়া তাদেরকে নিরস্ত্র করতেন, তাদেরকে সরাইয়া দিতেন? আপনারা পারলেন না। অথচ দেখলাম যে ইবতেদায়ী শিক্ষক এরা তাদের নিয়োগ দেওয়ার জন্য তাদের উপরে জল কামান ব্যবহার করছেন, লাঠি চার্জ করছেন, আরও বিভিন্ন নির্যাতন করছেন দেখলাম। কিন্তু বিগত সরকারের লোক যে
আপনার হরতালের ডাক দিল। এই হরতাল রে আপনার তাদেরকে কামিয়াবি করতে দিলেন কেন? হয়তো দুই একটি জেলায় তারা মিছিল বাইর করে নাই, কিন্তু প্রায় জেলায় দেখলাম আপনার তারা মিছিল বাইর করিয়া বিভিন্ন যানবাহনে আগুন দিয়া, বিভিন্ন গড় বাড়িতে আগুন দিয়া জ্বালাইছে। আপনার আইন প্রয়োগকারী সংস্থা এই সময় কোথায় ছিল এবং যৌথ বাহিনী কোথায় ছিল? আপনি ডক্টর ইউনূস সাহেব বলছিলেন যে আমাদের সাথে শুধু ভারত ছাড়া আর ওয়ার্ল্ডের সব দেশ আমাদেরকে সমর্থন করতেছে। তা আপনার ভয় কিসের? আপনি ভারতের ভয়ে কি আপনার আইন প্রয়োগকারী সংস্থাকে আপনি নির্দেশ দিতে পারেন না যে এদেরকে কঠোর হস্তে দমন করবেন? এখনো যারা আপনার এই হরতাল ডাক দিছে, যারা মিছিল বাইর করছে, আপনার বিভিন্ন প্যাড কার্ড নিয়ে এর ভিডিও ফুটেজ আছে, এগুলা দেখিয়া আজকে রাত্রের ভিতরে 2-4 হাজারকে আপনারা ধরিয়া ফেলেন, গ্রেফতার করিয়া ফেলেন। দেখবেন আর হরতালেরও ডাক দিবে না। আর এদের কাছে এই যে পলায়নকৃত বিদেশে যারা দেশ থেকে পলায়ন করছে, টাকা পয়সা লুট করিয়া দেশকে ধ্বংস করিয়া, এই টাকাগুলা এদের পিছনে আপনার খরচ করতেছে। আর এরা টাকা দিয়া আপনার যানবাহনে আগুন লাগাইতেছে, হরতাল ডাকতেছে। এদেরকে গ্রেফতার করিয়া এদেরকে জিজ্ঞাসা করতেন যে এরা টাকার উৎস কোথায়, কারা এদেরকে ফান্ডিং করে, এর ব্যবস্থা আপনি নিতেন। আমি বলছিলাম গত লাইভে যে আপনার যে সংস্কার কাজ আরম্ভ করতেছেন, আপনি মেহরবানি করিয়া এপ্রিল মে মাসে মার্চের মধ্যে আপনার সংস্কার কাজ আরম্ভ করেন। এক মাসে আপনার সংস্কার কাজ শেষ করেন। শেষ করিয়া আপনি এই দিকে নিরাপদ হয়ে যান। আর দ্বিতীয় মাসও মে মাসে যাদেরকে আপনি গ্রেফতার করছেন, মন্ত্রী মিনিস্টার, বিভিন্ন বাহিনীর লোক, বিভিন্ন সন্ত্রাসী, বিভিন্ন লুটেরা, খুনি, ডাকাত যাদেরকে গ্রেফতার করছেন, এদেরকে মে মাসে এদের বিচার করিয়া দেন। এতে এদের বিচারের জন্য তো আপনাদের কাছে এভিডেন্স আছে, আপনার কাছে প্রমাণ আদি আছে। এই প্রমাণ আদিতেই এদের বিচার কাজ একটা মাসে আপনার শেষ করেন। মানুষের দেখুক যে আপনারা এদের বিচার করতেছেন, এদের বিচার মানুষের দেখুক। এই যে এত লোক আপনার গণহত্যা, জুলাই বিপ্লবে গণহত্যা হয়েছিল, অনেক মানুষ, প্রায় 10-15 হাজার মানুষ পঙ্গু, আর প্রায় 2,000 মানুষ শাহাদত বরণ করলো। এদের কি কোনো দাম নাই? এদের রক্তের কি দাম নাই? এদের রক্তের যদি দাম থাকে, তাহলে এক মাসের ভিতরে সংস্কার কাজ শেষ করিয়া আপনি পরের মাসে বিচার কাজ শেষ করেন। যাদেরকে গ্রেফতার করছেন এদের বিচার কাজ সম্পন্ন করেন। আর যারা বিদেশ পলায়নরত আছে তাদেরকে রেড নোটিশ জারি করেন, গ্রেফতারি পরোয়ানা জারি করিয়া এদেরকে আপনার ইন্টারপোলের মাধ্যমে আপনি এদেরকে আনিয়া এদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করান। এদের টাকাগুলা যে পাচার করছে, এই টাকাগুলা উদ্ধার করেন। এইটাই আপনাদের প্রধান কাজ। আর আমি 2 নম্বর আরও আপনার খেদমতে বলতাম, অন্য কোনো সরকার, নির্বাচিত সরকার আসলে সংস্কারও করবে না, বিচারও করবে না, এইভাবে মানুষ জামিন হয়ে যাইবে। গতিকে ডক্টর ইউনূস সাহেব থাকাকালীন আপনি একটা কাজ করিয়া যান। এই দেশ যদিও ছোট, কিন্তু মানুষ অত্যন্ত বেশি, প্রায় 22-23 কোটি মানুষ। কিন্তু এই 22-23 কোটি মানুষরে সামাল দেওয়া একা ডাকার পক্ষে সম্ভব নয়। এই জন্য 5টা রাজ্যে, 5টা প্রদেশে আপনি ভাগ করেন। ঢাকা, চিটাগাং, চট্টগ্রাম এবং খুলনা, রাজশাহী, সিলেট, এই 5টা আপনার
রাজ্য আপনি বাক করিয়া দেন, যে প্রত্যেকের যার যারির রাজ্য যার যারির হেফাজতে থাকবো, আইন প্রয়োগকারী সংস্থা প্রত্যেকের যার যারির হেফাজত অনুসারে নিয়োগ দিব। তা এই রাজ্যের কতটুকু মানুষের, কতটুকু পুলিশের প্রয়োজন, কতটুকু আর্মির প্রয়োজন, কতটুকু র্যাবের প্রয়োজন, কতটুকু আনসারের প্রয়োজন, এরা নিয়োগ দেবে। আপনি 5টা রাজ্যে ভাগ করেন, তখন আপনার ঢাকার যে জাম, ঢাকার যে দুরবস্থা, এইটা ইনশাল্লাহ দূর হবে আপনাকে। এই 2 নম্বর আবদার। 3 নম্বর আবদার, এই যে তিস্তার পানি, আজকে লক্ষ লক্ষ মানুষ তিস্তার পাড়ে জড়ো হয়েছেন। আপনার তিস্তা ব্যারেজের কাজটা অনতি বিলম্বে চায়নাকে দিয়ে আপনার কাজ আরম্ভ করেন। আপনি ভারতকে ভয় পাইলে চলবে না, আপনি তিস্তার কাজটা আরম্ভ করেন। তিস্তা পাড়ের মানুষের দিকে একবার তাকান। বন্যা আসলে তারা পানি ছাড়িয়া দেয়, আর শুকনা মৌসুমে পানি বন্ধ করিয়া দেয়। এই জন্য এই তিস্তা ব্যারেজটা নির্মাণ করেন। এরপরে আরেকটা গঙ্গা ব্যারেজ আপনি নির্মাণ করেন। এতে কত টাকার প্রয়োজন আপনি বলবেন মানুষকে। মানুষ আছে, অনেক মানুষ আছে দেনেওয়ালা, দেওয়ার পদ্ধতি আছে, আমরা বলিয়া দিমু। আপনি কাজ শুরু করেন, ইনশাআল্লাহ আপনি টাকার জন্য কোনো চিন্তা করবেন না। আমি আপনার কাছে এই আবদার জানাইয়া, আপনার কাছে মেহরবানি করিয়া, আপনি অনতি বিলম্বে আপনি কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেন। রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা, কারণ স্থানীয় কোনো আপনার প্রতিনিধি নাই, যার কারণে আপনার কাছে যে খবর পৌঁছিত, এই জন্য আপনার আপনার ইয়ে আছে, যে যে সংস্থা আছে, এই সংস্কার মাধ্যমে আপনি রাস্তাঘাটের কাজগুলা, যে বেহাল দশা, মানুষ চলার অনুপযোগী হয়ে পড়েছে, এই দিকে খেয়াল করিয়া রাস্তাঘাটের নির্মাণ কাজ আস্তে আস্তে শুরু করেন। এই আবদার আপনার খেদমতে রাখিয়া আমার ইয়েটা শেষ করলাম, লাইভটা শেষ করতেছি। আবার আরজ করতেছি, আপনি উপদেষ্টা আরও 10 জনকে নিয়োগ দেন, আর নিয়োগ দিয়া তাড়াতাড়ি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করিয়া ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নেন। এই আবদার আপনার খেদমতে জানাইয়া আমার লাইভটা শেষ করতেছি। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।